মাদারীপুরের রাজৈরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে দেনাদারকে পিটিয়ে মারল পাওনাদার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকা পরিশোধের কেন্দ্র করে রহিম সর্দার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে। শনিবার ৯ মে সন্ধ্যায় রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম সর্দার ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় রহিমের সঙ্গে আসাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বোন নীলুফা বেগম বলেন, আমি তার বোন, ছোট বোন। এই যে আমার বড় ভাই, আমরা 4 ভাই বোন। আমার ভাই হলো হেয়ার কাছে থেকে টাকা আনছে সুদের উপরে টাকা আনছে 50,000। সেখানে টাকা দেওয়া হয়েছে 1 লাখ। সে আরো 5,000 টাকা দাবি করছে। আমার ভাইয়া বলছে টাকাটা আমি দিয়ে দেবো, আমার একটু সময় দেন। সময় কতদিন? সময় হলো ঈদের পর দিন দিয়ে দেবো। সে এই কথা বলছে। বলার পরে তখন আমার ভাই বলছে হলো আমার ভাই বলছে, আর আসাদ বলছে যে না, টাকা দিতে হবে। তো এইভাবে কথা বলা হয়ে গেছে। তারপরে আমার ভাই শনিবার দিন গেছে হলো চা খাবার জন্য দোকানে, আমাদের বাড়ির পাশে দোকানে চা খাবার গেছে। তারপরে ওই আসাদ আর আসাদের ছেলে, ওরা আর ওর ভাই রানা, ওরা 3 বাপ বেটা মিলে পরে আমার ভাইরে বলছে কি যে টাকা দে রহিম, টাকা দে। সে বলছে কি আমার টেন এই মুহূর্তে টাকা নাই, আমি টাকাটা দিব ঈদের পর দিনকে। বলছে কি ঈদের পরে কোনো টাকা দেওয়ার দরকার নেই, এখনই টাকা চাই। তো আমার ভাই বলছে কি যে এখন টাকাটা চাই, আমার কিন্তু এখন তো টাকা নাই, তাহলে কি আমার মারবেন নি? কথা তোর আমি মারবই, তোর মার গিয়া আমার টাকা শোধ, আমার কোনো টাকা লাগবে না, তোর মারলে আমার টাকা পাও না। এই কথা বল গিয়া আমার ভাই হলো ছিল হলো বসায় কয় একটু এদিকে আইন না। পরে মনে করেন দোকান হলো লাইট লাগান গেছিল, এই লাইটের যতটুকু আলো আসবে মানে একটু পাশে নিয়ে আমার ভাই রে ওই আসা হলো পিঠ মোড়া করে মানে পিছনে থেকে ধরার পরে ধরছে। আর ওর ছেলে হলো গলায় ভাবে চাপ দিয়ে ফেলাই দেওয়ার পরে নাথি দিছে, ঘুষে করছে, আরো বিভিন্ন জায়গায় দিছে। দেওয়ার পরে আমার ভাইয়া দম ছাড়তেও পারে নাই, নিঃশ্বাসও নিতে পারে না, কারো বলতেও পারে নাই। ওখানে আমার ভাইয়া মারা গেছে। আমরা জানি না, মাথায় পানি দিছে, সুস্থ করার জন্য অনেক চেষ্টা করছে। পরে পাশের মাসে পরে আমাদের খবর দিয়েছে সে মনে অসুস্থ হয়ে গেছে। পরে আমরা গেছি, কিভাবে অসুস্থ হয়ে গেছে এই ব্যাপার সে স্টক করছে। ওখানে দোকানের আশেপাশের লোকজন ছিল, স্টক করছে সন্ধ্যার পরে। সেখানে গতকালকে শনিবার দিনকে সন্ধ্যা মাগরিবের আজানের ওই টাইমে বলছে কি স্টক করছে। এই কথা বলে ধামা চাপা দিয়ে ওখানে এটা মিটমাট করিয়ে দিছে। করার পরে তবে আমরা একটু জানতে পারলাম যে না, এখানে সেই স্টক করে নাই, কোনো অসুস্থ হয় নাই, তার এইভাবে মার্গে ফেলা হয়েছে। এখন আমি চাই যে মারছে আসাতের ছেলে, ওর ভাইয়া ছিল সাথে রানা। প্রথম হলো আসাতের হলো ফাঁসি চাই। মোহাম্মদ আদালতের কাছে, দেশবাসী গ্রামবাসী সবার কাছে অনুরোধ করি যে ওর জানি ফাঁসি হয়। আসাতের হবে প্রথম ফাঁসি, দ্বিতীয় ফাঁসি ওর ছেলের, তৃতীয় ফাঁসি হলো ওর ভাইয়ের। আমরা মোহাম্মদ আদালতের কাছে কোনো টাকা পয়সা স্বর্ণ দণ্ড কিচ্ছু চাই না। আমাদের একটাই দাবি, একটাই অনুরোধ, আমরা চাই ওর ফাঁসি, মৃত্যুদণ্ড ফাঁসি চাই। এইটাই আমরা চাই, আমরা এইটাই জেনে ন্যায্য বিচার পাই। আচ্ছা, থানায় কি আপনারা কোনো মামলা করছেন কিনা? হ্যাঁ, মামলা করছি আমরা, মামলা হয়েছে। গতকাল কি করছেন মামলাটা? হ্যাঁ, গতকাল আমরা করছি। অনেকজনে অনেক অভিযোগ করছে মামলা হবে না, মামলা দিও না, টাকা পয়সা নেওয়া মিটমাট হয়ে যা আমরা করিয়ে দেই, যে মারা গেছে তো গেছি, সে কি হবে, নানান ধরনের নানা কথা আমাদের বলছে, কিন্তু আমরা কারো কথা শুনি নাই। জি, আমি মোহাম্মদ শাহজাহান মোল্লা, চেয়ারম্যান পাইকপাড়া ইউনিয়ন পরিষদ, রাজৈর মাদারীপুর। আচ্ছা, গতকালকে এখানে যে একটা ঘটনা হয়েছিল এই বিষয়ে আপনি কি জানেন? গতকালকে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বা একটা মর্মান্তিক ঘটনা, যেটা রহিম সর্দার নামে যাকে কতিপয় নাম হলো আসাদ ব্যাপারী সহ আরো কয়েকজন তারা নির্মমভাবে হত্যা করছে। এই ব্যাপারে আমি প্রথমে ফোনে জানি, পরে আমি ঘটনাস্থলে আসার পরে বিস্তারিত লোকজনের কাছে জানতে পেরে জানলাম যে কিছু সুদের টাকা নিয়ে নাকি এই ঘটনার উৎপত্তি। পরে ওই দোকান চুন্নুর দোকানের সামনে, ওখানে ওই আসে আসাদ সহ যারা এই ঘটনার সাথে জড়িত তারা আসে এবং এক পর্যায়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে ওরে মারে এবং বিভিন্নভাবে অত্যাচার মারার পরে ও
ঘটনাস্থলেই ওখানে পড়ে যায় এবং ধরাধরি করে বাংলা হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করে। কিন্তু এটা আমার এলাকার জন্য এটা একদম অনাকাঙ্ক্ষিত একটা মানে ওদের জন্য পূর্ব পরিকল্পিত হলেও আমরা মনে করি যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমার এলাকায় কোনোদিনও ঘটেনি। যারা এরকম বর্বরচিত ঘটনা ঘটাইছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি। সাথে সাথে এই অসহায় ফ্যামিলির পাশে আমরা এলাকার মানুষ, আমি চেয়ারম্যান সহ সবাই আমরা তার পাশে আছি এবং এটা যাতে একটা সুষ্ঠু এবং ন্যায় বিচার হয় প্রশাসনের কাছে আমরা সহ যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবার কাছে একই দাবি যে এটার সুষ্ঠু বিচার হতে হবে, এদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়। এটা হলো আমাদের এলাকার দাবি এবং ঘটনা আর যেন কেউ না ঘটাতে পারে সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকায় এই ধরনের লোক যারা দুষ্কৃত লোক যারা আছে তারা জানি কোনো সময় প্রশাসনের কাছে এবং এলাকার মানুষের কাছে প্রশ্রয় না পায়, এটাই আমাদের জোর দাবি এবং আমাদের কাছে অবশ্যই পাবে না, কারণ এই ধরনের দুষ্কৃতিকারী লোক এলাকার একটা অভিশাপ। আমি মনে করি এটা এলাকার জন্য অভিশাপ। সামান্য কয়টা টাকার জন্য, সুদের টাকার জন্য এরা এরকম একটা ন্যাক্কার জন্য ঘটনা ঘটাতে পারে, একটা নিঃস্ব পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এর চেয়ে খারাপ মানুষ আর এই এলাকা হতে পারে না। আমি তাদের ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সাথে সাথে এই পরিবারের যাতে ধৈর্য ধারণ করতে পারে এবং সার্বিক সকলে মিলে জানে এই পরিবারের সার্বিক সহযোগিতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আসার জন্য। আমার স্বামীর নাম রহিম। হ্যাঁ, কি হয়েছে? ঘটনা বলে হয়েছে কি 50,000 টাকা নিয়েছিলাম, 50,000 টাকা 1 লাখ টাকা দিছি সুদ, তারপরে 5,000 টাকা পাবার গেছিল, 5,000 টাকা পাবার গেছে। এই 5,000 টাকার নিগে আমার স্বামী ওই দোকানে চা খাবার গেছিল, ওই জায়গাটা জিজ্ঞাসা যে রহিম আমার টাকা দিয়ে এখনই, উনি বলছে কি যে এখনই দেবো না, আমি কুরবানির পরে টাকা দেবো। এ করার সাথে সাথেই ওনারে 3 জনে, রানা, তারপরে আসাদ, হৃদয়, ওরা 3 জনে ধরে গিয়ে আমার স্বামীরে ওই জায়গায় মারিয়ে লাইছে। মারার পরে কয়েক দিন করছে, অসুস্থ হয়ে পড়ছে। পড়ার পরে মাথায় পানি দিছে, দোয়া টোয়ার পরে বাড়িতে অন্য মানুষের খবর কইছে, করার পরে ফুলতলা নেছে। ওই জায়গাটা রায়না ডাক্তার এসে নিয়ে গেছে বাঙ্গারটা ডাক্তারে কয় কি নেওয়ার পরে ডাক্তার কয় কি হ্যাঁ মারা গেছে। এখন কি চান আপনারা? আমি আদালতের কাছে আর ফাঁসি চাই আর বিচার চাই। এই ঘটনায় কারা কারা জড়িত, কয়জনের কথা বলে? ওই 3 জন, রানা, আসাদ, আর হলো দিদার, আর হলো যে ওর ভাই রানা। শনিবারে? আচ্ছা, শনিবারে। আচ্ছা, শনিবার দিন কি করছিল? কি করছিল মানে এলো যে মারছে উনি হলো পাওনাদার, আর ওনার কাছে হলো টাকা পাবে, তো দুজন কথা কাড়াকাড়ি করবার দেখছি আমি। দেখার পরে আমার একটা কাস্টমার আছে মনে করেন, তো আমি ওনারে মাজন আর চিকেন দিবা লাগছি। তো ওই দেখতে লোকটা মারে গেছে, উনি এখানে বসে আসলো, আর যে হলো টাকা পাবে হে আসলো ওই জায়গায় ওই বাচ্চাটার কাছে। তা উনারে আমি দেখলাম যে উনি উঠে দাঁড়াইলো, তো মনে হচ্ছে যাবে চলে। তা আমি তো আবার মনে করি স্টকের রুগী আমার সদা দিতে দেরি হয়, তো আমি ওনারে দিবা লাগছি, কয় বউ আমার দুটো চিকেন দাও। তো আমি এরকম উবুর হয়েছি, উবুরে উড়াইয়া লোকটার আবার ওই জায়গায় বসে দেখছি। ওই জায়গায় বসার পরে খানিকক্ষণ পরে লোকটা পড়ে গেছে, পড়ার পরে আমাদেরকে 2টা গুংড়ানি দিল। তো এই যে আরেকজন লোক আছে ওই যে এই করছে, পরে শুনি যে ওনারা 2জন মারামারি করছে, তাই উনি আর কি দৌড়ে ঝাঁকপা রাখছে, যাচ্ছে পরে আরো 2টা লোক আছে। আচ্ছা, ওনারে মাথায় পানি দিচ্ছে, যাচ্ছে, দেয় জন্য দম ছাড়ে না, পরে ডাক্তারখানা নিয়ে গেছে। যার এই পর্যন্তই আমি দেখছি। আমার তখন কারেন্ট ছিল না, মনে করেন দোকান কত মাগ। গতকালকে কি ঘটনা ঘটছিল? ব্যাপারটা ওই রহিমের কাছে টাকা পাবে, টাকা পাবে 50,000 টাকা চালান, ও 1 লাখ টাকা দিচ্ছে, তখন 5,000 টাকা পাবে। ওই টাকার জন্য ও আর কি টাকার দাবি করছে যে 5,000 টাকা পাবো, লাভের টাকা। বলছে টাকা দেবো, বলছে যে আমি টাকাটা ঈদের পর দেবো। ওই সময় ঈদের পরে এনে টাকা দেবে, এর পরই ওরা মারছে। মারার পর ওই আসাদ, ওর ছেলে আর ওর ভাই 3 জনে ওই দিকে মারছে। তখন আমাদের বাজার ফুলতলা বাজার নিয়ে গেছে, তখন ওই গান্ধীটা রাখে নাই, ভাঙ্গা নেছে, ভাঙ্গার গন্ধে মৃত্যু ঘোষণা করছে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে, একটা নেককারজনক ঘটনা, এটার আপনারা কি চোখে দেখেন? এটা তো খারাপ চোখে দিকে, এটা তো খারাপ চোখে দিকে। এখন আপনার এলাকাবাসী হিসেবে কি চান? এটা আমরা ফাঁসি চাই, শুক্র বিচার চাই, আপনাদের কাছে শুক্র বিচার চাই। আমরা চেয়ারম্যান মেম্বার যারা আছে বা যারা এই পোস্টে আছে, আপনাদের মনে করেন যে পুলিশ, সেনাবাহিনী যারাই আছে আইনগত ভাবে, আমরা বিচার চাই, তাদের কাছে আমরা বিচার চাই। আচ্ছা।